দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা খাতা নেও, আমি আজকে চার জাতীয় পাঁচটা। পরিচয়পত্র হ্যাঁ, নাকি দুই স্যার? হাজার দশ দেখতে পারো, অথবা 2023 জাতীয় পরিচয় নিবন্ধন আইন। যদি না তাহলে থাকে তোমরা খাতা নেও, আমি খাতায় তোমরা বলে দিচ্ছি, গুরুত্বপূর্ণ গুলো কিছু নোট করো, অল্প সময় আমি নোট নেবো আর কি। জাতীয় পরিচয়পত্র আইন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023। সবাই একটু খাতা নাও। 2023। হ্যাঁ, জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023। সংজ্ঞা লেখো দুই। সংজ্ঞা লেখো সবাই, দুই ধারা। দুই ধারা সংজ্ঞাটা শুধু লেখো। ধারাগুলা লেখো, চার পাঁচটা ধারা, তো এখানে ধারা অনেকগুলা। গতবার এমসিকিউ পরীক্ষা আসছিল, তো এখানে শুধু আমরা সংজ্ঞাটা একটু দেখবো আর একটা দণ্ড দেখবো। লেখো দুই ধারা সংজ্ঞা। লেখছো? জি স্যার। এক নাম্বার লেখো 2-1, জাতীয় পরিচয়পত্র। কে কে লিখতেছে? তুমি লিখতেছো, তারা কি লিখতেছে? দুইয়ের এক হচ্ছে জাতীয় পরিচয়পত্র। দুইয়ের দুই লেখো। দুইয়ের দুই হচ্ছে জাতীয় পরিচিতি নম্বর। দুইয়ের নয় লেখো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স ফিচার, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসছিল। বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স ফিচার। বায়োমেট্রিক কি স্যার? ফিচার, ফিচার যেটা বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স ফিচার লাগবে, ফরিসের ফি, চয়াকার, চা উন্তস্তর। জি স্যার, বায়োমেট্রিক ফিচার। হ্যাঁ, কে 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 লিখছে দেখি তো, আর কারো তো দেখতে পাচ্ছি না। এই, কে কে লিখছে বলো তো? সেলিম, শাবিমা, শহীদ তো লিখছে। এখন এই বায়োমেট্রিক ফিচার, এই বায়োমেট্রিক ফিচার আবার অনেকগুলো অপশন রয়েছে। নিচে লেখো বায়োমেট্রিক্স, তোমরা ক দিয়ে লিখতে পারো, অথবা তোমরা নিচে নিচে লিখতে থাকো। আঙ্গুলের ছাপ, এক নম্বর লেখো আঙ্গুলের ছাপ। বায়োমেট্রিক্স গুলো কি কি, আমরা যে বর্তমান, আগে ছিল না এটা, এখন এই বায়োমেট্রিক্স করা হয়েছে। আগে আগে শুধু আঙ্গুলের ছাপটাই ছিল, হাতের ছাপ, আঙ্গুলের ছাপ। হ্যাঁ, এগুলো ছিল আর কি, এখন নতুন করে কিছু সংশোধিত হয়েছে। সেটা হচ্ছে লেখো আঙ্গুলের ছাপ। লেখছো? জি স্যার। হাতের হাতের ছাপ। আঙ্গুলের ছাপ, হাতের ছাপ, তালুর ছাপ। তারপর লেখো চক্ষুর, চক্ষুর কণিকা। চক্ষুর কণিকা। তাহলে কি কি বললাম? আঙ্গুলের ছাপ, হাতের ছাপ, তালুর ছাপ, চক্ষুর কণিকা। তারপর লেখো মুখাবয়ব। মুখা, মুখা অব লেখো। মুখা বব, মুখা বয়ব লেখো। মুখা বয়ব মানে মুখ গহ্বর, যেটা মুখটা শুধু। মুখা বয়ব, ফেস। তারপর লেখো ডিএনএ। তারপর লেখো স্বাক্ষর। স্বাক্ষর। তারপর লেখো কণ্ঠস্বর। কণ্ঠস্বর, ভয়েস। এই হলো এই কয়টা। কি কি লেখছো বলো তো শহীদ? লিখেছি স্যার। বায়োমেট্রিক্স ফিচারের অংশগুলো হলো আঙ্গুলের ছাপ, হাতের ছাপ, তালুর ছাপ, চক্ষুর কণিকা, মুখবয়ে, ডিএনএ, মুখাবয়ব, মুখাবয়ব, মুখাবয়ব। মুখাবয়ব। ব অন্তস্থ এ ব বনে স্যার। না, অন্তস্থ, শুধু অন্তস্থ অ। মুখা। বয়ব, ব অন্তস্থ ব। হ্যাঁ স্যার, বুঝছি স্যার। মুখাবয়ব,
ডিএনএ, স্বাক্ষর, আর হলো স্যার কণ্ঠস্বর। ভেরি গুড। আরেকটা লেখো 2 এর 11, ব্যক্তি, শুধু ব্যক্তি। ব্যক্তি। আচ্ছা, ক্লিয়ার। এই 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 সংজ্ঞা এখানে পড়ো ব্যক্তি। এগুলো আমরা সংজ্ঞা পড়াবো, তোমরা একটু বই বই করে দেখে নিও, একটু সহজ, একবার রিডিং করলে চলো। পরীক্ষা এমসিকিউ আসে তো, যে ব্যক্তি বলতে নিম্নলিখিত কোনটি বোঝায়? কোম্পানি, সমিতি, এগুলো লেখো না, আমি খালি জাস্ট বলতেছি। কোন কোম্পানি, সমিতি, অংশীদারি, কারবার, সংবিধিবদ্ধ অন্য কোনো সংস্থা, এগুলা। এগুলো ওই ব্যক্তি কথাটা আমরা অন্যান্য অনেক জায়গায় পাবো। তাহলে আমরা ওই যে প্রথম লিখছিলাম না, জাতীয় পরিচয়পত্র। তো জি জাতীয় স্যার। পরিচয়পত্র বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের থাকবে, এটা বলা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে হবে। এটা 3 ধারা, লেখা দরকার নাই, just 3 ধারার কথা মনে রাখো, যে এটা পরিচয়পত্র নিবন্ধন করতে হলে আবেদন করতে হবে, তাই না? আবেদনের কিছু প্রসিডিউর আছে, সেগুলো পালন করতে হয়। লেখা দরকার নাই, আমি জাস্ট মুখে বলতেছি। যেগুলো লেখবা এগুলো আমি আসতেছি। তারপর হচ্ছে তোমার চলে যাও একবারে আমরা। তোমাদের কাছে কারো কাছে তো বই নাই, আমি জাস্ট আজকে শুধু দণ্ডগুলা দেখাবো, কারণ এমসিকিউ পরীক্ষা নিব তো কালকে। আচ্ছা লেখো, 18 ধারা, অপরাধ ও দণ্ড, উপরে লিখে নাও, অপরাধ ও দণ্ড, 18 ধারা। দেখছো? লিখছি স্যার। 18 ধারা বলা রয়েছে, লেখো যে মিথ্যা তথ্য প্রদানের দণ্ড। 18 লেখো, মিথ্যা তথ্য প্রদানের দণ্ড। মিথ্যা তথ্য প্রদানের দণ্ড। দেখছো? লিখছি স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে তুমি জাতীয় পরিচয় করতে দিছো, আবেদন করছো, এখানে তুমি তোমার কোনো উদ্দেশ্য, তোমার কোনো উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে তুমি কি করছো, প্রণোদিত হয়ে জ্ঞাতসারে তুমি জেনে সেটা কি করছো, মিথ্যা বিবৃতি, মিথ্যা বা বিবৃত তথ্য প্রদান করছো বা তথ্য গোপন করছো। এই জন্য তুমি এটা একটা অপরাধ করছো, যার ফলে তোমার এটা 1 বছর কারাদণ্ড হবে এবং 20,000 টাকা জরিমানা। তোমরা জাস্ট খালি এইটুকুই জানো যে কেউ যদি মিথ্যা তথ্য দেয়, সেটার জন্য কি এই জাতীয় তার হলো 18 ধারায় সাজা। তারপর লেখো 19। 19 লেখো, 19-এ বলা রয়েছে একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ করিবার দণ্ড। 19, একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ করিবার দণ্ড। লেখো, 19 লেখো। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা লেখছো 19? স্যার লিখছি স্যার। আমরা গত কি? যে পরীক্ষাটা তুই লেখছো যে একাধিক জাতীয় পরিচয়পত্র, একাধিক তো বুঝতে পারছো যে একের অধিক, তাই না? জি স্যার। দাঁড়াও, কাজটাকে একটু মিনিমাইজ করে নিই। আচ্ছা, তাহলে একাধিক শব্দটা হচ্ছে যে কোনো নাগরিক যদি, তবে ওই একই কথা, যে জ্ঞাতসারে একাধিক জাতীয় জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে, তাহলে এ আইনের অধীন তুমি কি করেছো, অপরাধ বলে গণ্য করছো, অপরাধ বলে গণ্য হবে। এখানে 1 বছর কারাদণ্ড বলতেছে এবং 20,000 টাকা জরিমানা। জরিমানা একই কিন্তু দেখলাম। এখন আসো 20। 20 অর্থাৎ 20 ধারায় বলা রয়েছে তথ্য, উপাত্ত বিকৃত বা বিনষ্ট করার দণ্ড। তথ্য, উপাত্ত বিকৃত বা বিনষ্ট। লেখো, 20 ধারা। তথ্য, উপাত্ত বিকৃত বা বিনষ্ট করার দণ্ড। আমি আবার বলছি, 20 ধারা বলা হয়েছে তথ্য, উপাত্ত বিকৃত বা বিনষ্ট করার দণ্ড। লেখছো? স্যার লিখছি স্যার। এর মানে হচ্ছে, অর্থাৎ একে কে তথ্য, এই তথ্য উপাত্ত বিকৃত কে করবে? আমরা করব। অর্থাৎ যিনি দায়িত্বে থাকবেন, যারা দায়িত্বে থাকবে, এখানে বলা হচ্ছে এই আইনের দ্বারা ইহার অধীন জাতীয় পরিচয় নিবন্ধন, অর্থাৎ নিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্ট কোন কর্মচারী, ঠিক আছে, যারা পরিচালনা করবে, পরিচয়পত্র প্রস্তুত করবে, বিতরণ করবেন, রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সকল যাবতীয় যারা পালনরত রয়েছেন, তারা যদি ইচ্ছাকৃতভাবে
নিবন্ধকের নিকট যদি কোনো সংরক্ষিত জাতীয় পরিচয় সংক্রান্ত কোনো তথ্য উপাত্ত বিকৃত করে বিনষ্ট করে, তাহলে এটা একটা অপরাধ বলে গণ্য হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যাও 21-এ যাও। 21-এ বলা রয়েছে, লেখো 21, তথ্য উপাত্তে অনুমোদিত অর্থাৎ অনুমোদন ছাড়া প্রবেশ যদি করে, বেআইনি ব্যবহার। তোমরা লেখো 21, তথ্য উপাত্তে অনুমোদিত অথবা বেআইনি ভাবে প্রবেশ লেখো, বা বেআইনি ভাবে ব্যবহার, এটা লেখো। 21 ধারা লেখো, তথ্য উপাত্তে বেআইনি ভাবে ব্যবহারের দণ্ড। তথ্য উপাত্তে অনুমোদন ছাড়া অথবা অনুমতি ছাড়া কেউ প্রবেশ করলে এটা দণ্ড হবে। তথ্য উপাত্তে অনুমতি ছাড়া প্রবেশ, তথ্য উপাত্তে এইটুকু লেখা, তথ্য উপাত্তে অনুমতি ছাড়া প্রবেশ। তাহলে এটা এটা কার বিরুদ্ধে যাবে? অর্থাৎ আমরা যদি ঢুকি, আমরা জাতীয় পরিচয়ের যে বিষয়গুলো রয়েছে, আমরা অনলাইনে কাজ কাজ করি না, যে লেখা আছে অনলাইন সংশোধন, তো একটা বেআইনি ভাবে কিছু পাসওয়ার্ড, যেগুলো পাসওয়ার্ড থাকে, কিছু তথ্য দরকার, ওটিপি আসে, এগুলো যদি আমরা বেআইনি ভাবে ব্যবহার করি, তাহলে এই ধারায় সাজা হবে। ওকে। জি স্যার। আচ্ছা, 22, 22 আসে, আর দুই তিনটা আছে। 22 লেখো, 22, তথ্যপাত্রের বেআইনি ভাবে প্রকাশ, আহ, অনুমতি ছাড়া প্রকাশ লেখো। তথ্যপাত্রের অনুমতি ছাড়া প্রকাশ, অর্থাৎ এটাও কর্মচারী যারা ওখানে দায়িত্ব কর্মচারী থাকবে নিবন্ধনে, বা প্রতিনিধি যদি দেখা যাচ্ছে তাদের কারো কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া যদি এটা প্রকাশ করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা তার দণ্ড। দেখো 22 ধারা, তথ্যপাত্রের অনুমতি ছাড়া প্রকাশ, এটা কর্মচারী প্রতিনিধি যারা যারা দায়িত্ব আছে তাদের এটা অপরাধ। লেখছা? 22, তথ্যপাত্রের অনুমতি ছাড়া প্রকাশ। জি স্যার। অন্যান্য লোকগুলো লিখতেছে, ওরা তো কথা বলতেছে না। দেখো 23, জাতীয় পরিচয়পত্র জাল করার দণ্ড বা সাজা। জাতীয় পরিচয়পত্র জাল করার দণ্ড 23, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা আসছিল যে বাল্য বিবাহ করতে যায়, তার যে জাতীয় পরিচয়পত্র আছে সেটা জাল করে নিয়ে 18 18 করে তাদেরকে উপস্থাপন করছে নিজে নিজেই। ঠিক আছে? একটা পরীক্ষা আসছিল যে দেখা গেছে কোন এক পক্ষ, তার বয়স হয় নাই, তো সে টেম্পারিং করছে। বুঝতে পারছো? মানে জি স্যার। সে জাল করছে। আচ্ছা, 23 ধারায় লেখো, জাল জাতীয় পরিচয়পত্র জাল করার সাজা বা দণ্ড। 24, লেখছো 24? 24 লেখো, অন্য কোন নাগরিকের জাতীয় পরিচয়পত্র ধারণ কিংবা বহন করিবার দণ্ড। অন্য নাগরিকের, 24-এ বলা হচ্ছে অন্য কোন নাগরিকের জাতীয় পরিচয়পত্র ধারণ কিংবা বহন করিবার দণ্ড। আমি আবার বলছি, 24, কোন নাগরিকের, অন্য কোন নাগরিকের জাতীয় পরিচয়পত্র ধারণ কিংবা বহন। 25 সর্বশেষ, 25 হচ্ছে দায়িত্ব অবহেলার দণ্ড। এটা কার? 25, দায়িত্ব অবহেলার দণ্ড। দায়িত্ব অবহেলার দণ্ড 25। কয়টা লেখছো বলো, শহীদ, প্রথম থেকে বলো। দায়িত্ব অবহেলার দণ্ড কার? যিনি নিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মচারী, ঠিক আছে, আমরা না কিন্তু। জাতীয় কর্তৃপক্ষের। পরিচয় নিবন্ধন পরিচালনায় জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করবে যিনি, তারা এটার জন্য দায়িত্ব অবহেলা করলে তারা সেটার জন্য কি হবে? অদক্ষতা ও সদাচরণ বলে গণ্য হবে। এখন বলো, কয়টা কয়টা লেখছো? শুরু থেকে বলবো স্যার না মোট হ্যাঁ বলবো? বলো, এই যে সবাই শুনুক, বলো। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023, হুম। দুইয়ে হলো সংজ্ঞা। আর দুইয়ের হুম। সংজ্ঞার কিছু অংশ আছে। এক নম্বরে হুম। জাতীয় পরিচয়পত্র, হুম। জাতীয় পরিচিতি নম্বর, বায়োমেট্রিক্স ফিচার, হুম। আঙ্গুলের ছাপ, হাতের ছাপ, তালুর হুম। ছাপ, চক্ষুর কণিকা, হুম। মুখাবয়ব, হুম। ডিএনএ, স্বাক্ষর, হুম। কণ্ঠস্বর। জি। আর 2-11-তে আছে হলো ব্যক্তি। হ্যাঁ। তিন তিন ধারায় আছে জাতীয় পরিচয় নিবন্ধন করতে হবে। হুম। 18-তে হলো অপরাধ ও দণ্ড, হুম। মিথ্যা তথ্যদানের দণ্ড, এটা আর কি। ভেরি গুড। 19-এ হইলো একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ করিবার দণ্ড। ভেরি 20-এ গুড। হইলো তথ্য উপাত্ত বিকৃত
বা বিনষ্ট করার দণ্ড। ভেরি গুড। একুশে হলো তথ্য উপাত্তে অনুমতি ছাড়া প্রবেশ, ভেরি গুড। দণ্ড। 22 হলো তথ্য উপাত্তের অনুমতি ছাড়া বা বেআইনি ভাবে প্রকাশ। হুম। জাতীয় পরিচয় পত্র। বেআইনি ভাবে দরকার নাই, অনুমতি ছাড়া প্রকাশ লেখো শুধু। আচ্ছা স্যার, আচ্ছা। হুম। আর 23 হলো জাতীয় পরিচয় পত্র জাল করার দণ্ড। ভেরি গুড। 24 হলো অন্য কোনো নাগরিকের 23টা জাতীয়। মনে রেখো যে ট্যাম্পারিং ট্যাম্পারিং করে আর কি। হুম। জি স্যার, জি স্যার। তারপরে 24 হলো অন্য কোনো নাগরিকের জাতীয় পরিচয় পত্র ধারণ কিংবা বহন করার দণ্ড। আচ্ছা, আরেকটা বলি, এই যে 23-এ কেউ যদি সহায়তা করে, আরেকটা বলি নেই, 23-এ যদি কোনো ব্যক্তি জাল করার সহায়তা করে, এই সহায়তা করা কিন্তু এই 23 দ্বারাই যাবে, মানে মানে ট্যাম্পারিং করে কেউ সহায়তা সহায়তা করছে। হুম। জাল করার কাজে সহায়তা স্যার। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আর 25 হলো স্যার দায়িত্ব অবহেলার দণ্ড। ভেরি গুড। আর একটু একটু অ্যাড করে দেই, পরীক্ষার সময় যে এই যে জাল জালিয়াতির ধারা কিন্তু আলাদা আছে, প্রতারণা, তোমরা যদি ওখানেও চলে যাও কিন্তু স্পেসিফিক ভাবে প্রশ্ন করবে কিন্তু এই তোমার জানার জন্য, জাতীয় পরিচয় কথাটা যখন চলে আসবে, এখানে ওই যে 468 4200 যে বিষয়গুলো আছে, জাল জালিয়াতি প্রতারণার কথা বলা আছে। হ্যাঁ, মানে কোনো আহ তোমার ডকুমেন্ট যদি জালিয়াতি করে ওখানে স্পেসিফিক বলা রয়েছে যদিও, তবে এখানে আমরা যদি শর্ট করে 3 মার্কে প্রশ্ন করে, তোমরা সোজাসুজি চলে যাবে এই যে তোমার এই জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023। ওকে। স্যার, আচ্ছা, আর কে লেখছে দেখো তো, আহ, সেলিম লেখছো? সেলিম, সেলিম। শামিমা লেখছে? শামিমা, শহীদ, এদের তো রেসপন্স পাচ্ছি না, এরা কি ক্লাস কি শুনতেছে? শহীদ, তারপর সেলিম, সেলিমরা তো